বাংলাদেশে গত ৫ আগস্ট যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে, তখন অনেকেই দেশের পরিস্থিতিকে শ্রীলঙ্কার সাথে তুলনা করেছিল। এর পেছনে কারণ হল দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ২০২২ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। তবে সময়ের পালা বদলের সাথে সাথে এখন দেশটির রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। রাজাপাকসে পরিবার আবারও ফিরে আসার পরিকল্পনা করছে, যারই ধারাবাহিকতায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ফের ক্ষমতায় ফিরতে নতুন নীলনকশা তৈরি করছে পরিবারটি। ২০২২ সালে শ্রীলঙ্কায় যে বিক্ষোভ হয়েছিল সেটি আরাগালয় নামে পরিচিত, যার অর্থ সংগ্রাম। সরকার বিরোধী উক্ত আন্দোলনে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে এবং টিয়ার গ্যাস এবং জল কামানের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তারপর তারা শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। গোটাবায়া রাজাপাকসে আন্দোলনের সময় কয়েক সপ্তাহ ধরে আন্দোলনকারীদের পদত্যাগের আহ্বানকে উপেক্ষা করেছিলেন। যদিও জনগণের ক্ষোভ কমাতে তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে আগেই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন। তিনি যখন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তখন তাদের পরিবারটির পতন সুদূর প্রসারী হবে মনে হচ্ছিল, কিন্তু রাজনৈতিক ইতিহাসের পাঠে দেখা যায় বিতাড়িত পরিবারগুলো মাঝে মাঝে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। আরাগালয় আন্দোলন ওই বছর জুলাইয়ে চূড়ান্ত পরিণতি পায়। তীব্র আন্দোলনের মুখে গোটাবায়া রাজাপাকসের দ্রুত ও অপমানজনক পতন হয়েছিল, অথচ মাত্র কয়েক মাস আগেও দেশটিতে এমন ঘটনা ছিল কল্পনাতীত। বছরের পর বছর ধরে রাজাপাকসে পরিবার মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বে শ্রীলঙ্কার রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিল। প্রথম মেয়াদে মাহিন্দা রাজাপাকসে তামিল টাইগার বিদ্রোহীদের বিরুদ্ধে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের রক্তাক্ত সমাপ্তির নেতৃত্ব দেন। এই বিজয়ের পর দ্বীপ রাষ্ট্রটির সংখ্যাগরিষ্ঠ সিংহলি তাকে দেশের ত্রাণকর্তা ভাবা শুরু করে। পরে তিনি ক্ষমতাবান হতে লাগলেন, সেই সঙ্গে তার পরিবারও। তিনি তার ছোট ভাই গোটাবায়াকে প্রতিরক্ষা সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এ পদে বসে তিনি নানা নির্মম কাজ করেছিলেন বলে সমালোচনা রয়েছে। তার অন্য দুই ভাই বাসিল এবং জামাল ছিলেন যথাক্রমে অর্থমন্ত্রী এবং সংসদীয় স্পিকারের দায়িত্বে। পরিবারটি বছরের পর বছর ধরে ক্ষমতায় থেকেছে এবং দুর্নীতি, অর্থনৈতিক দুঃশাসন ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও ভিন্নমত দমনের অভিযোগে অগণিতবার অভিযুক্ত হয়েছে। ওই ঘটনার দীর্ঘ ২ বছর পর মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন। নামালের নির্বাচনী প্রচারণা তার বাবার উত্তরাধিকারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এবং তার বাবা মাহিন্দা রাজাপাকসেকে এখনও দেশের ত্রাণকর্তা হিসেবে দেখা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নামাল ২০২৯ সালের নির্বাচনে নিজেদের শক্তিশালী করার জন্য এবারের নির্বাচনে দাঁড়িয়েছেন। জানা গেছে গোটাবায়া রাজাপাকসেও দেশে ফিরে এসেছেন এবং রাষ্ট্রপতির সুযোগ সুবিধা ভোগ করছেন। যদিও তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে, কিন্তু সব বাধা উপেক্ষা করে রাজাপাকসে পরিবার দেশের রাজনৈতিক পরিমণ্ডলে আবারও প্রবেশের চেষ্টা করছে।